সেন্টেন্সের শুরুতে কি কি থাকলে তুমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবা, আজকের এই ভিডিওতে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাও। সেন্টেন্সের শুরুতে তুমি যদি দেখো কোনো প্রোনাউন আছে, তাহলে সেটা তুমি বুঝে নিবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি কোনো প্রোনাউন থাকে, প্রোনাউন কোনগুলো, যেমন হি একটা প্রোনাউন, হি, শি, দে, ইট, আই, উই, এগুলো হচ্ছে কি প্রোনাউন। এটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, তুমি যদি দেখো সেন্টেন্সের শুরুতে কোনো প্রপার নাউন আছে, প্রপার নাউন মানে কি নির্দিষ্ট করে বলা, যে জিনিসটা নির্দিষ্ট, ওটা 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 হচ্ছে প্রপার নাউন। যেমন আপ্তাহি এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য এটা প্রপার নাউন। যদি নির্দিষ্ট কোনো কিছু থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে গণ্য হবে। কেমন? তারপরে তুমি দেখবা সেন্টেন্সের মধ্যে যদি ডিটারমিনার প্লাস নাউন থাকে, ডিটারমিনার কোনগুলো, এ এন দিয়ে, স্পেশাল আমরা তিনটে জানি, আরও অনেকগুলো আছে ডিটারমিনার। কেমন? তো ডিটারমিনারের পর যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যেমন দা একটা ডিটারমিনার, তারপরে বয় হচ্ছে একটা নাউন, এই ডিটারমিনার প্লাস নাউন থাকলে এটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তারপর হচ্ছে ধরো যদি দেয়ার দিয়ে বাক্য শুরু হয়, অনেকে দেয়ার দেখলে ভয় পেয়ে যায়, দেয়ার কীরকম সাবজেক্ট, দেয়ার হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাঁ, এটা একটা স্পেশাল সাবজেক্ট। দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাও তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করা হবে। তারপর হচ্ছে জিরান্ড, হ্যাঁ, জিরান্ড কি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যদি এরকম আইএনজি যুক্ত ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স স্টার্ট হয় সেটাও তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে গণ্য করা হয়। তারপর হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভকে টু প্লাস বি ওয়ান, যদি সেন্টেন্সের শুরুতে টু প্লাস বি ওয়ান থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করা, যেমন টু প্লাস বি ওয়ান, টু লার্ন ইংলিশ ইজ ইজি। ঠিক এরকম যতগুলো আছে এগুলো যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।